নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা, আর আবারও নিয়ে এসেছি টেক টিপস আপনাদের জন্য। জানেন কি, টয়লেট সিটের থেকেও নোংরা আপনার হাতের মোবাইল? কিভাবে বুঝবেন? খাবার টেবিলে বসে আমরা জানি যে হাতে আমাদের সারাক্ষণ স্মার্টফোন থাকে। ঘুমোতে যাওয়ার আগে মাথার পাশে আমরা স্মার্টফোন রাখি। সকালে ঘুম থেকে উঠেই হাতে ফোন না হলে চলে না। এমনকি টয়লেটে গিয়েও, মানে ওই টয়লেটে সাইডে বসেও হাতে কিন্তু ফোন থাকেই। আর এই আসক্তি এতই বেড়ে গিয়েছে যে আপনার ছায়াসঙ্গী হয়ে উঠেছে এই স্মার্টফোন। অনেকে আছেন যারা গোটা দিনে যেখানেই যান না কেন স্মার্টফোন নিয়ে যান। কিচেন টু টয়লেট এভরিওয়্যার স্মার্টফোন হাতে থাকবে। কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার ফোনের ডিসপ্লে টয়লেট সিটের থেকেও কতটা নোংরা হতে পারে। সম্প্রতি এমনই দাবি করেছে একটি রিসার্চ, নর্ডভিপিএন। তার একটি রিসার্চ এমনই একটি তথ্য সামনে এনেছে। স্মার্টফোন আসক্তির কথা আর নতুন করে তো বলার দরকার নেই, কিন্তু অনেকের মধ্যে এই আসক্তি এতটাই বেশি যে সারাদিনে বিভিন্ন জায়গায় এই স্মার্টফোন নিয়ে যান তারা। আর রিসার্চে এটা দাবি করা হয়েছে যে টয়লেট সিটের থেকেও নোংরা মানুষের হাতের মোবাইল, যা তাদের অসুস্থ করে তুলছে দিন দিন। আপনি কিভাবে বুঝবেন তাহলে আপনার স্মার্টফোন টয়লেট সিটের থেকেও নোংরা? অনেকে আছেন যারা গোটা দিনে যেখানেই যাচ্ছেন না কেন স্মার্টফোনটা তো নিয়ে যাচ্ছেন, কিন্তু স্মার্টফোন যেখানে সেখানে রেখে দিচ্ছেন এবং সেই একই হাতে স্মার্টফোনটি ধরছেন। এই যেমন ধরুন বাসে করে কেউ যাচ্ছেন, বাসে টিকিট কাটছেন, ঠিক ভাড়া দিচ্ছেন, আবার সেই নোংরা হাতেই স্মার্টফোনটা ধরছেন। নর্ডভিপিএনের একটি রিসার্চ দাবি করেছে যে 10 জনের মধ্যে 6 জন টয়লেটে স্মার্টফোন নিয়ে যান। আর এই প্রবণতা সবথেকে বেশি তরুণদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে। কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে স্মার্টফোন আসক্তি তো সবচেয়ে বেশি, কিন্তু কি কি কারণে এই প্রবণতা তৈরি হচ্ছে জানেন? রিসার্চে দাবি করেছে যে 61.6% মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, যেমন এই ধরুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওয়াশরুম বা টয়লেটে গিয়ে ব্যবহার করেন। আর 33% মানুষ টয়লেটে গিয়ে স্মার্টফোনে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর নজর রাখেন। আর বাকি 24% মানুষ কি করেন? যারা টয়লেটে মোবাইল নিয়ে যান তাদের বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলবে বলে। এই অভ্যাস কি কি বিপদ ডেকে আনতে পারে? বিশেষজ্ঞদের মতে এই ব্যবহারের ফলে মনে সন্তুষ্টি মিটলেও স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। এই অভ্যাসের ফলে টয়লেট সিটের থেকেও 10 গুণ বেশি ব্যাকটেরিয়া জমছে আপনার মোবাইলে। আর সেই ব্যাকটেরিয়া কতদিন অবধি থাকে হয়তো জানাও নেই। ইয়াহুর রিপোর্ট অনুযায়ী এই ব্যাকটেরিয়া আপনার স্মার্টফোনে 28 দিন অবধি বেঁচে থাকতে পারে, যার ফলে একাধিক রোগ ব্যাধির মুখে পড়তে পারে সেই ব্যবহারকারী। খাওয়ার সময় স্মার্টফোন ব্যবহার অনেকেই করছেন। যারা খাওয়ার সময় স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু ফোনের ডিসপ্লেতে জমে থাকা সেই ব্যাকটেরিয়ার ফলে কিন্তু আপনার হাতে সেই ব্যাকটেরিয়াগুলো লেগে যাচ্ছে, যা খাবারের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে এবং আপনার পেটে চলে যেতে পারে। আর এর ফলে কিন্তু একাধিক শারীরিক অস্বস্তির মুখে পড়তে পারেন তাঁরা। অনেকেই আছেন যারা একান্তে স্মার্টফোন ব্যবহার করার জন্য তার টয়লেট বা ওয়াশরুমে নিয়ে যান। নিয়মিত এই অভ্যাস কিন্তু অনেকের মধ্যেই দিন দিন আরও বেড়ে চলেছে। তাই বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে বহু মানুষের স্মার্টফোন টয়লেটের থেকেও নোংরা। আর এই অভ্যাস যদি এখনই ত্যাগ না করা যায়, বিশেষজ্ঞদের মতে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাপের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি যেখানে সেখানে, মানে এই ধরুন টয়লেটে, এইসব জায়গায় ফোন নিয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু ইমিডিয়েটলি ছাড়তে হবে যদি আপনি চান যে আপনি সুস্থ থাকবেন। টেক টিপস আজকের মতন এই পর্যন্তই। বাকি সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা।